এখানে যে মূল সমস্যাটা আমি এই মুহূর্তে গ্যাস ডিসকানেকশন আছে। যে আমিন বাজারের মূল সমস্যাটা হইল যে এখানে অনেক ছোট ছোট গলির মধ্যেই তাদের বসবাস। এটা কিছু ঠিক মতো নগরায়ণ করা যায় তাহলে এটাকে লুকস লাইক সিঙ্গাপুর হবে। ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে কোনো চাকরি নেই। আমিন বাজার আমি আরও অনেকবার এসেছি। এখানে যে মূল সমস্যাটা আমি জনগণের কাছ থেকে জানতে পেরেছি সেটা হলো এই মুহূর্তে গ্যাস ডিসকানেকশন আছে। তো এই বিষয়ে আমি এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে তিতাস গ্যাসের এমডি সাহেবের সাথে দেখা করেছি। তো উনি বলছিলেন সময় 2 মাসের মধ্যে এটা কানেকশন হয়ে যাবে। অলরেডি 1.5 মাস চলে গেছে। আজকে আমি ব্যক্তিগতভাবে ফোন দিয়েছিলাম কিন্তু উনি ফোনটা রিসিভ করে নাই। তবে আমি চেষ্টা করব এখন অগ্রগতি কতটুকু। আর দ্বিতীয়ত হইল আমি কয়েকটা জনসভায় আমি বলেছি যে আমিন বাজারের মূল সমস্যাটা হইল যে এখানে অনেক ছোট ছোট গলির মধ্যেই তাদের বসবাস, অর্থাৎ কোনো প্ল্যান নাই, কোনো প্ল্যানটা তো হয় নাই। অথচ আমিন বাজার এরিয়াটা এই ঢাকা সিটি বলতে গেলে চতুর্দিক দিয়ে নদী আছে। এখানে বংশী নদী, ওই পাশে নদী, রাস্তার 2 পাশে এটা কিছু ঠিক মতো নগরায়ণ করা যায় তাহলে এটাকে লুকস লাইক সিঙ্গাপুর হবে। এবং আমি একজন নগর পরিকল্পনাবিদ হিসাবে, প্রকৌশলী হিসাবে আমি এই স্বপ্ন দেখতেছি যে এই জিনিসটা যদি আমাদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করে তাহলে আমরা আমিন বাজারকে আধুনিক শহরে রূপান্তরিত করতে 5 বছর সময় লাগবে না ইনশাল্লাহ। এটা আমি আন্তরিকভাবে চাই, কারণ আমিন বাজার এলাকাবাসী আমি দেখেছি এত কষ্ট করে ছোট্ট একটা জায়গার মধ্যে ছোট্ট ছোট গলি দিয়ে আমাদেরকে যেতে হয়। যদি কোনো কারণে দুর্ভাগ্যক্রমে আগুন লাগে তাহলে তো আর এই বাঁচার রাস্তা নাই। এই জিনিসগুলো আমি লক্ষ্য করেছি। আশা করি ইনশাল্লাহ এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা এখানকার আরও কিছু সমস্যার সমাধান করতে পারবো তাদের কাছে জেনে। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের দেশে অলরেডি 70% লোক হলো কর্মক্ষম সারা দেশেই, অর্থাৎ এই দেশে অধিকাংশ মানুষ কাজ করে খাওয়ার মতো বয়স আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে কোনো চাকরি নেই। এই জন্য আমাদের আমিরে জামাত ডিক্লারেশন দিয়েছে যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে প্রথমেই যে কাজটা করা হবে, তরুণ যারা পাশ করে আসবে তাদেরকে এক হাতে সার্টিফিকেট, আরেক হাতে কর্ম। যদি কর্ম দেওয়া না যাইতে পারে তাহলে তাদেরকে অবশ্যই বেকার ভাতা দেওয়া হবে। আসল জিনিস হলো আমাদের যে যুবকদের যে কর্মসংস্থান সেটা হবে কিভাবে? এই দেশে যদি আপনার এই যে মনে করেন আমিন বাজারে যদি একটা নগরায়ণ করতে হয়, এখানে স্ট্রাকচার হবে না। বিদেশি ইনভেস্টমেন্ট আমরা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুই যদি এই বিদেশি ইনভেস্টমেন্ট এনে এখানে পুরা কি সুন্দর করে ফেলছে না ডাকসুটাকে। আর আমরা এইরকম এরিয়া এত কষ্টের লোকজন আছে, আমরা এটা অবশ্যই পারবো। বিদেশি ইনভেস্টমেন্ট এখানে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। যখন দেখবে সরকারের মধ্যে যারা আছে তারা যথেষ্ট অনেস্ট, তখন বিদেশি লোকজন আস্থা পাবে যে না, ওনাদেরকে যদি আমরা টাকা পয়সা দেই তাহলে তারা এখানে ঠিক মতো খরচ করবে, ঠিক আমাদের এই ইচ্ছা আছে। এই জন্য কর্মসংস্থান নিয়ে আমরা ভাবতেছি বেশি করে। এই মানুষগুলি যদি কাজে লাগানো যায় তাহলে এই দেশের জিডিপি অনেক করে বেড়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আজকে